1945 সালের 1 মে লন্ডনের সময় তখন রাত 10:30টা। বিবিসি রেডিওর সংবাদ পাঠক স্টুয়ার্ট হিবার্ট এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, হিটলার ইজ ডেড। জার্মান রেডিওর বরাতে বিশ্ব জানতে পারল অ্যাডলফ হিটলার আর বেঁচে নেই। কিন্তু সেই ঘোষণায় বলা হয়েছিল তিনি বলশেভিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে মারা গেছেন, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। অনেক পরে বিশ্ব জানতে পারে হিটলার আসলে আত্মহত্যা করেছিলেন। হিটলারের শেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তার ব্যক্তিগত সেক্রেটারি ট্রাউডল ইউঙ্গে। মিজ ইউঙ্গে জানিয়েছিলেন, বার্লিন যখন সোভিয়েত বাহিনীর দখলে চলে যাচ্ছে তখন হিটলার পালানোর বদলে মৃত্যুকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে আত্মহত্যার আগে তিনি তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং তার অন্তিম উইল লিখে যান। এক বিশ্বস্ত অনুচরের ভাষ্যমতে 30 এপ্রিল হিটলার নিজের ঘরে মাথায় গুলি চালিয়ে এবং ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে জীবনাবসান ঘটান। মৃত্যুর আগে হিটলার ছিলেন চরম অবিশ্বাসী। তার সায়ানাইড ক্যাপসুল ঠিকঠাক কাজ করবে কিনা তা পরীক্ষা করার জন্য তিনি তার প্রিয় কুকুর বন্ডিকে প্রথমে সেটি খাইয়ে হত্যা করেন। এরপর নিজের ও ইভার দেহ ব্যাংকারের বাইরে নিয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। পরবর্তীতে ব্রিটিশ আর্মি অফিসার হিউ লাংহি ওই ব্যাংকারে এক স্তূপ ছাই ভস্য দেখতে পান, যা সম্ভবত হিটলারের দেহের অবশিষ্টাংশ ছিল। হিটলারের দেহাবশেষ নিয়ে রহস্যের জাল বুনেছে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। মৃত্যুর 48 বছর পর 1993 সালে তারা প্রথম দাবি করে যে হিটলারের দেহাবশেষ তাদের কাছে আছে। 2000 সালে মস্কোতে হিটলারের মাথার খুলির একাংশ প্রদর্শিত হলেও অনেক বিশেষজ্ঞ একে ভুয়া বলে প্রত্যাখ্যান করেন। সোভিয়েতদের ভয় ছিল হিটলারের কবর জানা থাকলে তা পরবর্তীতে নাৎসি অনুসারীদের জন্য তীর্থস্থানে পরিণত হতে পারে। গোয়েন্দা নথির বিভিন্ন তত্ত্ব অনুযায়ী হিটলার ও ইভা ব্রাউনের দগ্ধ দেহাবশেষ প্রথমে পূর্ব জার্মানিতে মাটি চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে 70-এর দশকে রুশ শীর্ষ নেতৃত্বের নির্দেশে তা পুনরায় উত্তোলন করে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয়া হয়। হিটলারের মৃত্যুর প্রায় 8 দশক পেরিয়ে গেলেও তার দেহাবশেষের প্রকৃত অবস্থান আজও বিশ্ব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।